আমাদের এখানেও কিছু ভারতীয় জেলে আটক ছিল এবং তাদের ওখানেও ছিল। তো সরকারের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই বিনিময়টা হয়েছে। গত অক্টোবর মাসে ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করা হয়, যার ভিতরে ২টি আটক করে বাংলাদেশ কোস্টগার্ড এবং ৪টি আটক করে বাংলাদেশ নেভি। এর পূর্বে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশের একটা ফিশিং বোট যেটা কৌশিক, সেই ফিশিং বোটটি ডুবে যায় এবং এর ১২ জন জেলে তাদেরকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে এবং ভারতে নিয়ে যায়। পরবর্তীতে গত ৯ ডিসেম্বর বাংলাদেশি দুটি ফিশিং বোট, যেটা লাইলা 2 এবং মেঘনা 5, ভারতীয় কোস্টগার্ড অভিযোগ করে এরা ভারতীয় সীমানায় মাছ ধরছিল। সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরিয়ে নিয়ে যায় আমাদের ৭৮ জন জেলেসহ। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেয় এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এই বন্দি বিনিময়ের কাজটি দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ডকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। সেই প্রেক্ষাপটে গত ৫ জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ৬টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে ৯০ জন জেলে, এবং তাদেরকে আমরা ইতোমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। আমরা যে প্রেক্ষাপটে নিয়ে এসেছি আপনারা শুনেছেন, আমি বলেছি কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। যে আমাদের এখানেও কিছু ভারতীয় জেলে আটক ছিল এবং তাদের ওখানেও ছিল। তো সরকারের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই বিনিময়টা হয়েছে। জোনাল কমান্ডার মহোদয় অলরেডি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্বিক তত্ত্বাবধানের কাজ করেছে, বাট আমরা আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলি আছে, এর মধ্যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, তারপর আপনার আইন মন্ত্রণালয় আছে, কোস্টগার্ড আছে, বিজিবি আছে, আরও অনেকগুলি মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আছে। আমি হয়তো সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের দেশের বাইরে ছিলাম, দেশের থেকে দূরে, পরিবার থেকে দূরে, এইটুকু ঝামেলা, কিন্তু ওখানে যত আমাদের যে সমস্যা হওয়ার কথা এরকম কোনো কিছু হয় নাই। খাওয়া দাওয়া, রেশন, যেগুলো তেল পানি আমরা ওখান থেকেই পাইছি, ইন্ডিয়ান কোস্টগার্ড আমাদের সাপ্লাই দিয়েছে। আসলে এখন তো অনেক রিল্যাক্স মনে হচ্ছে, তখন তো ইনিশিয়ালি আসলে খুব বেশি টেনশন ছিল। আলহামদুলিল্লাহ আশা ছিল, মানে একটা আশা ছিল যে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ আমরা ওই পররাষ্ট্র আর বিভিন্ন অধিদপ্তর থেকে ওনারা ওইভাবে একটা আশ্বাস দিয়ে আসছিল যে আমরা ডিসেম্বর মাসের মধ্যে ইনশাল্লাহ একটা কিছু হয়ে যাবে, এবং মোটামুটি আমরা ওইভাবেই পাইছি আর কি। ওনাদের যেভাবে আশ্বাস দিচ্ছে ওইভাবে আমি যদি ওনাদেরকে ধন্যবাদ দিই অনেক কম হবে। বিশেষ করে আমাদের যেই সাউথ এশিয়ান উইংসে ডিজি ম্যাডাম ইশরাত জাহানের পুরা টিমটাই ওনারা অনেক কষ্ট করছে, কারণ ওনারা প্রথম থেকেই ভারতের সাথে সবসময় যোগাযোগ করে আসছে যাতে আমাদের এই ক্রুগুলোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ গঠন না হয়, প্লাস ওনাদের খাবার দাবার সব কিছু সবসময় টেক কেয়ার করে আসছে। তো এই জিনিসগুলোকে ওনারা সবসময় প্রোটেক্ট করে আসছে আমাদের মানুষগুলোকে। সেজন্য আসলে ওনাদের মানে ওনাদের কাজের আসলে ওটা ধন্যবাদ দিলেও অনেক কম হবে। আসলে বাংলাদেশের ইতিহাসে তো এটা প্রথম, এটা তো এর আগে কখনো হয় নাই। এটা আমাদের জন্য একটা লার্নিং ফার্স্ট টাইম, যে আমাদের পুরো অ্যাসোসিয়েশন থেকে অলরেডি আমরা সবগুলো মালিক পক্ষকে জানিয়ে দিছি যাতে সেফ সাইডে গিয়ে ওনারা ফিশিং করে, কারণ এরকম একটা ঘটনা হয়ে গেছে যেহেতু ফার্স্টে।